আসসালামু আলাইকুম। এসএসসি ২৪ ব্যাচের পরীক্ষার্থীরা, আগামীকাল তোমাদের বাংলা প্রথম এক্সাম। সো এই এক্সামের অন্যতম একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হচ্ছে বই পড়া। সো বই পড়া থেকে আমি কিছু জ্ঞানমূলক প্রশ্ন উত্তর দেখিয়ে দিব, তোমরা মনোযোগ সহকারে দেখবা এবং এখান থেকে তোমরা আগামীকাল কমন পাবে যদি সিকিউ আসে। আর সিকিউ আসার পসিবিলিটি 90% প্লাস বলা যায়। সো তখন যদি আমরা জ্ঞানমূলক প্রশ্নটা কমন না পাই, আমাদের কিন্তু নাম্বার মাইনাস যাবে। সো দেখো, আমাদের 1 নাম্বার প্রশ্ন হচ্ছে, কোন দান গ্রহণ সাপেক্ষ? আমরা মনে রাখবো মনোরাজ্যের দান হচ্ছে গ্রহণ সাপেক্ষ। তারপর হচ্ছে, কিসের দাবি রক্ষা না করলে মানুষের আত্মা বাঁচে না? মনের দাবি রক্ষা না করতে পারলে মানুষের আত্মা বাঁচে না। তারপর বিশিষ্ট অভিজাত যে সভ্যতা, সেটা কোনটি? ওই যে ভারতীয় সভ্যতা। সো তোমাদের যদি আমার সাথে পড়তে অসুবিধা হয়, তোমরা স্ক্রিনশট নিয়ে কিংবা এই পিডিএফটা সংগ্রহ করে নিয়ে নিজেরা পড়তে পারো। আর সেই সাথে আরও একটা গুড নিউজ হচ্ছে, আমাদের সকল বিষয়ের এরকম পিডিএফ রয়েছে, যেগুলো চাইলে তোমরা অল্প সময়ে কমপ্লিট করতে পারবে। সো তোমাদের রিকোয়েস্ট করবো, স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের পিডিএফগুলো নিয়ে নিবা। সো এরপর আমরা 4 নাম্বার দেখতে পাচ্ছি, বারেও বরানি, এই অর্থটা কি? আমরা মনে রাখবো বারেও ভবানী, এই অর্থটা হচ্ছে রিক্ত বা শূন্য। তারপর সাহিত্য চর্চার আনন্দ থেকে বঞ্চিত হওয়ার অর্থ কি? এটা আমরা মনে রাখবো জাতির জীবনী শক্তির হ্রাস করা, মানে এই সাহিত্য চর্চার আনন্দ থেকে নিজেকে বঞ্চিত করার, এটার অর্থ হচ্ছে তোমার মানে জাতির যে জীবনী শক্তি সেটা রিডিউস হওয়া। এরপর কোনটি শিক্ষার সর্বপ্রধান অঙ্গ? অবশ্যই সাহিত্য চর্চা। আর প্রমথ চৌধুরীর ছদ্মনাম কী ছিল? এটা এমসিকিউতে আসতে পারে। আমরা মনে রাখবো ছদ্মনাম ছিল বীরবল। এরপর শিক্ষক কিসের সন্ধান দিতে পারেন? অবশ্যই ঐশ্বরের সন্ধান দিতে পারেন। কিসের ঐশ্বর? মনোরাজ্যের। এরপর আমরা ডান পাশে যাই, ডান পাশে দেখতে পাচ্ছি আমরা পেশাদারদের মহাভ্রান্তি কী? সেটা হচ্ছে, যে কথা জজে শুনে না তার যে কোনো মূল্যই নেই। এটাই হচ্ছে তো পেশাদারদের মহাভ্রান্তি। মনে রাখবা তোমরা, অবশ্যই একটু সময় নিয়ে পড়তে হবে আর কি। যারা আগে পড়েছে তাদের তো মনে আছেই, রিভাইজ হচ্ছে। আর লেখক প্রমোদ চৌধুরীর মতে হাসপাতালের চেয়ে কিসের সার্থকতা কম নয়? এই যে লাইব্রেরির সার্থকতা কম নয়। তারপর দর্শনের চর্চা কোথায় হয়? দর্শনের চর্চা হয় গুহায়। আর যথার্থ শিক্ষিত হলে কি দরকার? যথার্থ শিক্ষিত হলে মনের প্রসার দরকার। আর কারদানি শব্দের অর্থ কি? কারদানি শব্দের অর্থ হচ্ছে বাহাদুরি। এরপর যথার্থ গুরুর কাজ কি? 14 নম্বরে যথার্থ গুরুর কাজ হলো শিষ্যের আত্মাকে উদ্বোধিত করা এবং তার অন্তর্নিহিত সকল প্রচণ্ড শক্তিকে মুক্ত ও ব্যক্ত করা। একটু মনোযোগ সহকারে তোমরা বোঝার চেষ্টা করবা। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের অ্যাটেনশনটা। আমরা অ্যাটেনশনটা যত বেশি দিতে পারবো, তত সহজে আমাদের সব পড়া ভালোভাবে ব্রেইনে সেট হবে। এরপর আমরা আসি, এরপর হচ্ছে খেতাবি শব্দের অর্থ কি? মনে রাখবো আমরা খেতাবি শব্দের অর্থ হচ্ছে মানে খেতাব অনুসরণ করে চলে যারা, তাদেরই বোঝানো হয়েছে আর কি। আর কাব্যমৃতে আমাদের অরুচি ধরেছে কেন? ওই যে শিক্ষার দোষে, আমাদের শিক্ষার দোষে। তারপর বাংলা সাহিত্যের চরিত্র রীতির প্রবর্তক কে? প্রমথ চৌধুরী, আমরা মনে রাখবো। সো আমরা 17টা জ্ঞানমূলক দেখেছি। এই 17টা জ্ঞানমূলক থেকে ইনশাআল্লাহ এই বই পড়া থেকে সিকিউ দিলে তোমরা পাবা অবশ্যই এখান থেকে। এরপর অনুধাবনও রেখেছি। সো অনুধাবন তো ক্লাসে আমাদের পড়িয়ে দেওয়া সম্ভব হবে না, কারণ আমরা এগুলো খুবই শর্ট ভিডিও মেক করতেছি। সো তোমরা যদি প্রয়োজন মনে করো, অবশ্যই পিডিএফ সংগ্রহ করে এদিকে ওদিকে না ঘুরে, বিভিন্ন গ্রুপে অ্যাড না হয়ে এই পিডিএফটা সংগ্রহ করে নাও, তাইলে তুমি খুব সাজানো গোছানো। এই যে তোমরা দেখো অনুধাবন রেখেছি, এই যে এই অধ্যায়ে মেবি জাস্ট 8টা, সেটাতে আবার সিকিউ রয়েছে আমাদের। সো সিকিউ তোমরা চাইলে এগুলো পরে আইডিয়া নিয়ে নিতে পারবা। আর তোমাদের যদি পাঠ পরিচিতি স্ট্রং থাকে, সিকিউ এর গ এবং ঘ এর অ্যান্সার দেওয়া কোনো ব্যাপার না বাংলা প্রথম পত্রে, তারপরেও রিভাইজ দিতে পারো আমাদের পিডিএফগুলো নিয়ে। সো তোমাদের রিকোয়েস্ট করবো আমাদের পিডিএফগুলো নিয়ে নাও। আর যারা আমার সাথে জ্ঞানমূলক প্রশ্নগুলো পড়েছে এবং সবগুলো যারা আগে থেকেই কমপ্লিট করা আছে, তোমরা অবশ্যই কমেন্টসে জানাবা এবং কোন চ্যাপ্টারের দিতে হবে ভিডিওর মাধ্যমে সেটাও জানিয়ে দিবা। ঠিক আছে? সো তোমাদের সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।